আজকে আমাদের রোজার ইফতারি এই আটর কালাই দিয়ে চাউল দিয়ে পোলা এরা মাছ দিয়ে আজকে লসপসি করবো। বাটার মাছ দিয়ে, সিম দিয়ে, খুড়া দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে, বেগুন দিয়ে লসপসি। বাটার মাছ ভেজে নিব, তাই কি ঝাল লবণ সব কিছু দিয়ে মেখে নিছি। রোজার সময় ভাজি ভুজি খেতে ভালো লাগে, তার জন্য করলা ভাজিচ্ছি। করলা ভাজি খেতে ভালো লাগে তাই। এই বুট সিদ্ধ করে নিছি, সন্ধ্যার সময় ইফতারি করার জন্য বুটটা আমরা বিরান করব। এই প্রেশার কুকারত আমরা এখন এই পোলাটা তুলে দেবো। রোজার সময় ঝামেলা বেশি, তার জন্যে তাড়াতাড়ি হওয়ার জন্যে আমরা এখন এই প্রেশার কুকারত দিব, তো হসকে হয়। এই পরিমাণ মতো পানি দিয়ে দিছি, এখন 3টা সিটি দিলেই পোলা হয়ে যাবে। বন্ধুরা, আমাদের সব কিছু রান্না হয়ে গেছে। ইফতারের সময় আমরা এটা সব নিয়ে বসেছি। এটি শসা কেটে লিছি, বুটের সাথে দিয়ে খাবো। ডিমাই রান্না করে লিছি ইফতারের সময় খাওয়ার জন্যে। এই ভাতের সাথে খাবো। লসপসি রান্না করেছি, করলা ভাজি করে লিছি, এটি পোলাও রান্না করেছি, ইফতারির সময় খাবো। এটি সাদা ভাত থুইছি, যার যারা খাওয়া মনে হবে তাই সেটাই খাবে। আমার শাওরের এটি অজালা বুট বিরান করেছি, আমার শাশুড়ি খাবে, ঝাল খেতে পারে না। এটি করলাও ভাজা থুইছি আমার শাশুড়ির জন্যে, অজালা করলা ভাজি খাবে। দিছি আটা করলার সাথে, খেতে ভালোবাসে তাই। খেজুর থুইছি বয়ামের মধ্যে, ইফতারের সময় খেজুর দিয়ে আমরা ইফতারি করি। খেজুর দিয়ে ইফতারি করা সুন্নাহ, ওই জন্য আমরা খেজুর দিয়ে ইফতারি করি। আমাদের থাল সাজানো রেডি, এখন আজান দিলে আমরা ইফতারি করব। আর তো পরে তোমাকে ভিডিও করে দেখানো যাবে না। তো এখন ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।